দেখো আমি খেতে বসে পড়লাম, তোমরা আমার সঙ্গে থেকো পুরো ভিডিওর সাথে, অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকেও দিচ্ছি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। দেখতে পাচ্ছ সোনা ভাই বোন, আমি পুরো রেডি সেটি হয়ে তোমাদের সামনে আসছি। বলো তো কোথায় যাব? আজকে আমরা যাবো হলো পিকনিকে, সবাই মিলে, বাড়ির সবাই মিলে। আরও একটা মাসি আছে, একটা দিদি আছে, ওদেরকেও নিয়ে যাচ্ছি। কি বলবো, আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। এখন যাচ্ছি পিকনিকে, ওখানে যেয়ে তো অনেক মজা করবো। এখানে বেশি বকবক করবো না, বুঝতে পারছো? ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থেকে আর পুচকুটাকে নিয়ে যাচ্ছি। এই যে পুচকু, বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। ও যাচ্ছে, ও গাখের দিয়ে ভাত খাচ্ছে এখন, না? সঙ্গে চলো, দেখতে থাকো, কি মজা হবে, ফুর্তি হবে। দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখো কতগুলো এসেছে, দেখতে পাচ্ছ? আমাদের ফ্যামিলি শুদ্ধা যাচ্ছি। এই দিদিটাকেও নিচ্ছি। এই দিদিটা হলো আমার হলো মানে সাথী আর কি, বন্ধু আর কি বলতে পারো। এটা তো মাসিমণি। সবাইকে নিয়ে যাচ্ছি, পিকনিক পার্টি হচ্ছে। আর দেখো আমাদের সব সম্পত্তিগুলো তুলে নিয়েছি, যত সম্পত্তি লাগে আর কি, মানে মাছ মাংস ডিম যা লাগে আর কি, মানে গ্যাসের সিলিন্ডার যত কিছু লাগে সব কিছু তুলে নিয়েছি। এখন চলছি পিকনিক পার্টি করতে। বাবা কয়টা ট্যাগ নিয়েছিস? গান বাজানোর 2টা ট্যাগ নেওয়া হয়েছে। সেই জমিয়ে ড্যান্স করবো, সঙ্গে চলো, অনেক ফুর্তি হবে। দেখো বন্ধুরা, আমরা এসে পড়লাম যে জায়গাটাতে আমরা পিকনিক খাবো, এই জায়গাটাতেই এসে পড়লাম। দেখতে পাচ্ছ একদম নদীর বালুর চরের মধ্যে আমরা পিকনিক খাবো, বুঝতে পারছো? তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আমার অনেক ভালো লাগছে, কেননা সবাইকে নিয়ে আসার জন্যে আমার খুব ভালো লাগছে, জানো না? তোমরা কিন্তু আমার সাথে থাকবে, একটুকু তোমরা আমাকে আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ফুল ভিডিওটা দেখো। আর এখন আমি বানাবো ডিম টোস্ট, বুঝতে পারছো? কেননা আমাদের প্রচুর খিদে পেয়েছে, কেন বাড়ি থেকে সবাই না খেয়ে আসছে, খালি আমার ছোট ছেলেটা আর আমার হাজবেন্ড খেয়ে আসছে। আর দেখো ডিমগুলোকে ভেঙে নিলাম, কেন এখানে তো আর অত পরিপাটি করে বানানো যাবে না, বুঝতে তো পারছো? কত আর বাসন টাসন আনবো বলো? তো হলো আমি এখানে বসে বসে এখন ডিম টোস্টটা রেডি করছি। আর তোমরা খাবে নাকি? চলে এসো সবাই, ভালোই লাগবে, আর এসো খেতে। আর জানো পিকনিকে খেলে, পাথারে গেলে আর কি, যে জায়গাটাকে খাবো আর কি, ওই জায়গাটা যদি যখন যাব তখন হলো মানে যেরকম করেই বানাও না কেন, তখন কিন্তু ওরকম করেই স্বাদ লাগে আর কি, বুঝতে পারছো না সোনা ভাই বোন? অনেকটা টেস্ট লাগে। দেখো ডিম মানে স্লাইসগুলো যে সেকবো সেটারও সময় নেই আমার, বলো তো কেন? সবগুলো চিল্লাচ্ছে খিদা পেয়েছে। আমার বড় ছেলেটা তো আরো বেশি, মানে খিদার জন্য, মানে ও পাগল, মানে খাওয়ার জন্য, বুঝতে পারছো? সেজন্য ভাবছি যে তাড়াতাড়ি করে ওকে আমি ডিম টোস্ট করে দিই, আর হলো কফি বানিয়ে দিই আর কি। কফি খাবো আর ডিম টোস্ট খাবো, আর কিছু খাবো না এখন আর কি। তারপরে কলা টলা আনা হয়েছে, ওগুলো পরে খাবে ওরা। এখন এগুলোকেই বানাচ্ছি। দেখো একটা খাঁচির মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এখন ধামাধুম এগুলোকে বানাবো আমি, বুঝতে পারছো? আর সব মাংস টাংসগুলোকে রেডি করছে। দেখো কি পাথার। আর জানো আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, কি জিনিস জানো? ছাতি আর ডাইনিং টেবিলগুলো আনতে ভুলে গেছি। আর আনাও না, মানে অনেক অসুবিধা, গাড়িতে করে আনতে হয়তো অনেকটা অসুবিধা হয়ে যায়, জানো না? তবুও ভাবছি আনাটা ভালো হইতো, কেননা এখানে যদি ছাদে টাতেগুলো টানে সুন্দর করে ভিডিও করতাম আরও বেশি ভালো লাগতো। কেন ঘরে তো ওগুলো আছে, ওগুলো তো আর আমার ভাড়া লাগবে না, মানে মানুষের থেকে তো আনতে হবে না, আমার নিজেরই আছে। ছাতি আছে, তোমার হলো যে স্কিনগুলো আছে, মানে কাপড়গুলো যে টানানোর, সব কিছু আছে, তিরপাল আছে উপরে, কিন্তু কিচ্ছু আনি নেই। খোলা আকাশের নিচে আমি আজকে পিকনিক খাচ্ছি, বুঝতে পারছো? তাও আমার খুব ভালো লাগছে। দেখো আমি সুন্দর করে ডিম টোস্টগুলো বানাচ্ছি আর ধামাধুম বানাচ্ছি, মানে খিদার চোটে মানে আমার বড় ছেলে মরলো, বুঝতে পারছো? মানে এত বড় ওর খিদে পেয়েছে, ও বলছে আমি খিদার চোটে গেলাম, এরকম করছে এসে, মানে ওর খাওয়ার লোক, বুঝতে পারছো না সোনা ভাই বোন? কেন আমার বড় ছেলেটা খাওয়ার জন্য একদম পাগল, আর ছোট ছেলেটা অত খাওয়ার জন্য পাগল না, ও ভাত হলেই হবে। ও বাড়িতে থেকে ভাত আর মাংস তরকারি দিয়ে খেয়ে আসে আর কি। আর দেখো আমি সুন্দর করে ডিম টোস্টগুলো বানাচ্ছি, দেখতে থাকো। আর দেখো সবগুলো ভেজে ভেজে নামাচ্ছি। আর জানো সোনা ভাই বোন, পাথারে যখন যাবে মানে পিকনিক, কিন্তু আমরা কিন্তু সবসময় বাড়িতে মাছ মাংস সব কিছু খাই আর কি, আর মানে সব কিছু ভালো মন্দ সব কিছু খাই, কিন্তু মানে খেতে, পাথারে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে না? আর এই জায়গাটা এত ভালো লাগে, মরুভূমির মতন জায়গা। আর দেখো মাংস 2 রকমের রান্না হয়েছে, চিকেন আর মাটন, বুঝতে পারছো? মানে 2 রকমেরই মাংস রান্না হয়েছে, কেননা আমি মানে চিকেনটা আমার ভালো লাগে না, মটন আনা হয়েছে। আর কয়েকটা ওই যে দেখো ভাইগুলো এসেছে, আর মটনটা আনা হয়েছে হলো, মানে আমি খেতে ভালোবাসি, আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে। আর কফি বানানো হয়েছে, ব্যাস এগুলো দিয়ে সবাই বসে পড়েছি। আর আমি যে কি হাসছি, ওরা যে কত কিছু বলছে, মানে খাচ্ছে আর বলছে কি অনেক বড় বড় 5 স্টার হোটেলের কথা বলছে, বুঝতে পারছো?
যে এগুলো হোটেলের মতো লাগছে খেতে আর কি। তা আমাদের এখানে একটা বড় হোটেল আছে, ওটার নাম বলছে, আমরা গুপ গুপে হাসা পাচ্ছে জানো না, মানে সেই হাসি। আর দেখো এটা কিন্তু একদম মরুভূমির মতো জায়গা হয়েছে জানো না, মনে হয় কি আমি মরুভূমিতে গেছি। এখানে যদি একটা দুটো উট থাকতো না আরো ভালো লাগতো, কিন্তু উট তো নেই। কিন্তু এই জায়গাটাতে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে, কি ভালো লাগে নদীতে। তোমরা পুরো ভিডিওটাই সঙ্গে থেকেও দেখতে পারবে। ওই দেখো গরুগুলো দেখতে পাচ্ছ। আর গরুগুলো কি করে জানো, এপারে মানে সকালবেলা ছেড়ে দেয় মালিকগুলো, ওই পারে তাদের বাড়ি, মালিকগুলো ছেড়ে দেয়। গরুগুলো কি করে নদীর এই পারে আসে খেতে। আর সন্ধ্যার বেলা কি করে, যখন সূর্যটা মানে ডুবো ডুবো ভাব হয় তখন সুন্দর লাইন ধরে দেখো গরুগুলো। দেখো বন্ধুরা, মানে আমি তো মানে বিরিয়ানি রান্নার জন্যই মানে গিয়েছিলাম, কিন্তু আমার একটা বড় হাঁড়ির দরকার ছিল বিরিয়ানি রান্নার জন্য, আর কিছু জিনিসের দরকার ছিল, এগুলো কিছুই নিয়ে যায় না। তার জন্য কি করলাম, পোলাও বানানো হলো। আর লম্বা লম্বা চালটা না নিয়ে আমার হাজবেন্ড কি করেছে, ভোগ চাল নিয়ে গেছে, অরিজিনাল ভোগ চাল, মানে বাড়ির চাল আর কি। তো আমার ছেলে বলছে কি এটা তো বিরিয়ানি হচ্ছে না, মানে কিছুই হচ্ছে না, মানে মানে খিচুড়ি হচ্ছে এরকম করে বলছে ও, কিন্তু আমি কিন্তু পোলাওই বানাচ্ছি। আমি গুপ গুপ করে হাসি জানো, কি হাসি যে পাচ্ছে না ওখানে যে, আর বসার জন্য কিছুই নিয়ে যায় না জানো, এরকম পরিস্থিতিতে আমি গেছি। মানে কিরকম যে লাগছে, আমার ঘরে এত জিনিস কিন্তু আমি গেছি কিভাবে, বুঝতে পারছো না। আর দেখো শোনো ভাই বোন, এই যে তোমাদেরকে গরুগুলো দেখালাম না, দেখো গরুগুলো কি ভালো লাগে জানো, ওরা মানে এই পারে আসে খেতে, আবার সন্ধ্যায় ওদিকে যায়, কি যে ভালো লাগে, মানে সেই ভালো লাগে। আর আমাকে দেখে না দাঁড়ায় পড়ছে গরুগুলো জানো না। আর দেখো আমি জল ভেঙে যাচ্ছি ওদেরকে খেদাই দিতে, মানে ওদেরকে ওই পারে দিতে, মানে আমাকে দেখে দাঁড়ায় পড়ছে গরুগুলো, যাবে না, মানে ওই পারে যাবে না। আর ওই পারে মালিকের একটা বউ আছে, ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে ডাকছে, মানে ওদেরই গরু আর কি। কিন্তু আমি না খেদাই দিতে ধরছি, কিন্তু না যাবে না, ওরা ঘুরে উল্টা এদিকে যাচ্ছে, মানে আমাকে দেখে প্রত্যেকটা গরু দাঁড়ায় পড়ছে জানো না, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। মানে ওরা ওই পারে যাবেই না, মানে আধা পথ যেয়ে ব্যাস চুপচাপ করে মানে দাঁড়িয়ে পড়ছে। আর দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কেননা সন্ধ্যা প্রায় লেগে যাবে, তার আগে আগে বিকালের দিকে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে। বেলায় বেজে গেছে 3:30 4টার মতন বাজেই, এখন আমাদের খাওয়া দাওয়াটা শুরু করছি। দেখো সবাই মিলে বসেছি, মানে ওইটা আমার হাজব্যান্ড, তোমরা তো জানোই। আর দেখো ভাইটাই সবাই মিলে বসেছি, কি ফুর্তি যে করছি, কি ভালো লাগছে, মানে সেই ভালো লাগছে। খাওয়া দাওয়াগুলো ভালো হলো, 2 রকমের মাংস রান্না করা হয়েছিল, বেগুনের চপ রান্না করা হয়েছিল, আর হলো তোমার হলো স্লাইড বানানো হয়েছিল, আর ডাল টাল কিছু বানানো হয় না, আর পকোড়া বানানো হয়েছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। দেখো বন্ধুরা, সেই সকালে আসছিলাম পিকনিক করতে, আর এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা তো পারই হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আর জায়গাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, কত ভালো লাগছে, একদম অন্ধকার নামার জন্য। এই পারে থেকে ওপারে একটা গ্রাম আছে, ওখানে অনেক গরু বাছুর আছে, কিন্তু আমার যাওয়া হলো না, গেলে তোমাদেরকে দেখাতে পারতাম, কেন রান্না বাড়া করতে লাগলো। আর জানো এত ঠান্ডা পড়েছে কিন্তু আমি না সোয়েটার টোয়েটার কিছু আনি নাই। তোমাদের দাদা ভাইয়ের শার্টটা গায়ে দিয়েছি, আর হলো টুপি একটা এনেছিলাম, এটা মাথায় দিয়েছি, কেননা এখানে ঠান্ডা, নদীর পাড়ের ঠান্ডাটা পুরো কানের ভিতরে লাগে জানো না, সেজন্য। আর আমার আনা হয়, এখন যাবো যে ঠান্ডা লেগে যাবে জানো না। সূর্য ডুবে গেছে, দেখতে পারবে, একদম লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্য একদমই হয়ে গেছে। সব জিনিসপত্র টত্র উঠানো হলো, পুরা খাওয়া দাওয়া পুরা এনজয়, ফুল এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর তোমরা যদি আমার বাড়িতে যখন আসবে, আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর সাক্ষী বোন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আই লাভ ইউ সাক্ষী বোন। সাক্ষী বোন আমাকে হ্যাপি নিউ ইয়ার দিয়েছে রাত্রে 12টার সময়, আমি তার জন্য ভীষণ খুশি, মানে ও যে আমাকে মনে রেখেছে, আমার খুব খুশি। বোনটাকে সবাই সাপোর্ট করো, সাক্ষী আর রাজীব ওর চ্যানেলের নাম, তোমরা সবাই সাপোর্ট করে দিও, ঠিক আছে। আমি এখানে বললাম সবাইকে। আর জানো বোনটা আমাকে রাত্রে 12টার সময় উইশ করেছে হ্যাপি নিউ ইয়ার দিয়ে, আমি ভীষণ খুশি, বিশ্বাস করো। এখন আমি চললাম, তাহলে সবাইকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।